বাইরের শিল্পী এনে কাজ করা হচ্ছে, ইনভেস্টরও দেখা যাচ্ছে যে বাইরের। অ্যাকচুয়ালি আসলে মানে আমাদের বাংলাদেশের শিল্পীদের নিয়ে ওইভাবে আসলে কাজ হচ্ছে না। আমাদের যে প্রত্যাশা যে শিল্পী সমিতির যেই কাজগুলো আছে সেগুলো যাতে হয়। নির্বাচন মানেই তো হচ্ছে উৎসবমুখর একটা পরিবেশ, কারণ এফডিসি নতুন করে জাগ্রত হয়ে ওঠে যতবার নির্বাচন হয়। ২ বছর পর পর এই নির্বাচনের আমেজটা আমাদের মধ্যে চলে আসে, অপেক্ষায় থাকি আমরা এই নির্বাচনের দিন। এটা এক ধরনের লড়াই, আরেক ধরনের ভালো লাগা, আরেক ধরনের উৎসব। তো ২টা প্যানেল এখানে দাঁড়িয়েছে, যদিও হচ্ছে সবাই আমাদের খুব কাছের ভালোবাসার মানুষ, যেহেতু ২টা প্যানেল ডিভাইডেড হয়ে গিয়েছে, সো যে কোনো একটা প্যানেলকে সাপোর্ট করতে হবে। বাট মন চাই সবাইকেই ভোট দিতে, সেটা পসিবল না। খুবই ভালো লাগছে। আমি এসে দেখলাম যে খুবই উৎসবমুখর একটা পরিবেশ। আজকে প্যানেল পরিচিতি ছিল। তো ৩ তারিখে হচ্ছে আমাদের নির্বাচন। আমার মনে হয় যে শিল্পীরা তো আসলে সবাইকে সবাই চিনে, সবার ক্যারেক্টার, সবার ব্যক্তিত্ব সবকিছুই জানে। তো যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিবে। এটাই আমি আশাবাদী আসলে। নির্বাচিত প্যানেলের কাছে আমাদের আসলে প্রত্যাশা, সাধারণ শিল্পীদের অত বেশি প্রত্যাশা থাকে না। আমাদের যে প্রত্যাশা যে শিল্পী সমিতির যেই কাজগুলো আছে সেগুলো যাতে হয়। ইভেন আমাদের সিনেমাগুলি যাতে একটু সিস্টেমেটিক হয়, যেহেতু আমাদের দেশে বাইরের শিল্প ঢুকে গিয়েছে, তো এগুলাকে একটু বন্ধ করা উচিত আমার মনে হয়। কারণ বাংলাদেশের শিল্পীরা বসে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পীরা অনেক যোগ্য শিল্পী আছে যারা হচ্ছে আসলে ওইভাবে কাজ করতে পারছে না। তো আমার মনে হয় যে তাদের কাজের একটা জায়গা করা উচিত। আর আমাদের শিল্পীদের যেই সমস্যাটা, তারা হচ্ছে এই কাজ ছাড়া অন্য কোনো কাজে কিন্তু ইনভলভ হতে পারেও না। এই জন্য হচ্ছে এই কাজগুলা করতে হবে, আর শিল্পীদের একটা সম্মান সেটা যাতে বজায় থাকে। তো এরকম আরও ছোটোখাটো অনেক কাজ আছে, যেহেতু আমি প্রার্থী না, অত কিছু আমি আসলে জানিও না। তো সব কাজগুলো যাতে একটু সুন্দর মতো হয়। আসলে আগের মতো তো আমাদের আসলে সিনেমা ওইভাবে হচ্ছে না। মানে আগে একটা সময় যখন ছিল, সিনিয়ররা যখন ছিলেন, শাবানা ম্যাম, রোজিনা ম্যাম, ববিতা ম্যাম, দেন হচ্ছে আরেকটা জেনারেশন, শাবনূর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু, তখন কি ছিল, রমরম একটা পরিবেশ। মানে তখন সিনেমা মানেই হিট, তখন প্রত্যেকটা সিনেমায় ব্যবসা সফল হতো। কিন্তু আমাদের ওই সৌভাগ্য হয়নি যে ওই সময় আমরা আসলে আসতে পারিনি, দেখতেও পারিনি। বাট আমরা শুনে আফসোস হয় আমাদের যে ওই সময়টাতে কেন আমরা নাই। বাট আমরা যখন এসেছি তখন আসলে অনেকটাই ওই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। আর এখন তো একেবারেই আসলে নাই। এখন যে সিনেমাগুলো হচ্ছে, ইন্ডিয়ান মুভিগুলো হচ্ছে, বাইরের শিল্পী এনে কাজ করা হচ্ছে, ইনভেস্টরও দেখা যাচ্ছে যে বাইরের। অ্যাকচুয়ালি আসলে মানে আমাদের বাংলাদেশের শিল্পীদের নিয়ে ওইভাবে আসলে কাজ হচ্ছে না।